হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে নুডলস রান্না করব, পাস্তা দিয়ে নুডলস রান্না করব। পাস্তা বলতে ম্যাকারনি এখানে 3 পদে মিক্স করা। আর এই যে এখন দিয়ে দিতেছি ম্যাকারনিগুলো। একটু ভালো মতন সিদ্ধ হয়ে আসলে এরপর নুডলস দিয়ে দেবো। ম্যাকারনি তো একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আগেই ম্যাকারনি দিয়েছি। আর এই যে এদিকে ম্যাকারনি অল্প দিয়েছি, বেশি দেইনি। আর এখানে কিছুটা রেখে দিলাম। আর এই তো এই যে এখন নুডলসগুলো দিয়ে দিলাম। ম্যাকারনি হয়ে গেছে আর এই যে এদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। নুডলসটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। আর এই যে এদিকে হচ্ছে পেঁয়াজ, মরিচ আর 2টা ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। আর এখন এই যে নুডলসের মশলা দিয়ে দেব। নুডলসের মশলা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই যে নুডলস আর ম্যাকারনি একলগে সিদ্ধ করে রাখা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। আর এই তো এই মশলাটা ছিল ম্যাকারনির ভিতরে। ম্যাকারনির মশলা দিয়েছি অল্প একটু, আর নুডলসের মশলা দিয়েছি 3 প্যাকেটের এই মশলা পুরোটাই দিয়েছি। আর এদিকে আমার নুডলসের রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, নুডলসটা খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে এই যে আমার ছোট মেয়ে, ও খেয়ে নিতেছে মাশাআল্লাহ। আর এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি ভাজি কেটে দিয়েছে, আমি আবার এখন ভাজিটা ধুয়ে তারপরে যে বসিয়ে দিলাম এদিকে। আর এই যে আমার শ্বশুর গরুর গোশত পাঠিয়েছে, গরুর গোশতটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেব। এখন একটু ভালো করে ধুয়ে নিতেছি। আর এই তো এই যে এদিকে হচ্ছে ভাজিতে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ডাঁটা শাকও পাঠিয়েছিল আমার শ্বশুর। আর এদিকে এই যে আমার শাশুড়ি কেটে নিতেছে, আজকে ডাঁটা শাকও রান্না করব। আর এই তো সকালের জন্য সিম ভর্তা করে নিতেছি। আর সিম ভর্তাটা বাগার দিয়ে করি, বাগার দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে আর নষ্ট হয় না, এই জন্য বাগার দিয়ে করা হয় সিম ভর্তাটা। এই তো এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে সকালের নাস্তার জন্য ভাত, লাউ ভাজি আর হচ্ছে সিম ভর্তা। আর এদিকে হচ্ছে এই যে গরুর গোশতটা এখন একটু মাখিয়ে নেব। গরুর গোশতের মশলা এখানে জিরা বাটা আর লং এলাচ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ, তেল পরিমাণ মতন সব কিছুই দিয়ে দিয়েছি। গরুর গোশতটা হাতে মাখলেই বেশি মজা হয়। আমি বেশিরভাগ সময় গরুর গোশতটা হাতে মেখে তারপর রান্না করি। আর এই তো এখন আমি এই যে সব মশলা এখানে দিয়ে দিয়েছি ভালো করে। এখন ভালো করে মেখে তারপর বসিয়ে দেব। আর আজকে লং এলাচ বেটে দিয়েছি, বেটে দিলেই বেশি ভালো লাগে খেতে, একটা ভালো স্মেল আসে। আর এই যে আনাম দেইনি আজকে। আর এই তো এখন আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখন আমি গোশতগুলো দিয়ে দিতেছি। এই তো এখানে আমার মাখানো হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছিলাম, এখন আবার বলক চলে এসেছে।
এই তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবারও ঢেকে রাখবো। আমি আর এক্সট্রা ভাবে পানি দেব না, তখনই দিয়েছিলাম যা দেওয়ার। আর এদিকে আমার গোশ রান্নাটাও হয়ে গেছে। আমি জিরা ফাঁকি দিয়ে আর আলু দিয়েছিলাম এর আগে, আলুটা দেখাইনি আপনাদেরকে, অফ ক্যামেরায় দিয়েছিলাম। আর এই তো এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ডাল রান্নাও করে নিয়েছি। এটা মুগ ডাল। এখন আমরা মসুরের ডাল খুবই কম খাই, মুগ ডালটাই খাওয়া হয় বেশি। আর এই তো এদিকে আমার মেয়েকে দুধ দিয়েছিলাম, ও একদম দুধ খেয়ে পুরো মুখ টুক ভরে ফেলেছে। আর আমার বড় মেয়ে তো এখানে বসে বসে খেলতেছে, ওকে আবার একটু ভিডিও করে নিলাম। ও আবার এই যে খেলনা দেখাইতেছে, আজকে ওর দাদি এই খেলনাগুলো কিনে দিয়েছে। আর এদিকে যে দুপুরে আমার হাজব্যান্ড খেতে এসেছে। আর এই তো এখানে আমি শাকটাও রান্না করে নিয়েছিলাম। শাকটা খেতে অনেক মজা হয়েছিল, আর বোম্বা মরিচ দিয়ে শাক খেলে তো আরও বেশি ভালোই লাগে। আর এদিকে যে লাউ ভাজিও ছিল। আর আলু দিয়ে এই গরুর গোশটা রান্না করেছিলাম আজকে। আর এই তো আমাদের সবার খাওয়া দাওয়ার পর এদিকে বিকেল দিকে আবার এই যে আমার ননদের জামা দিয়ে গেল। ও আবার এই জামা বানাতে দিয়েছিল, এখানে আবার এসে আবার দিয়ে গেছে জামা। জামাগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। আর এই তো এখানে আমার ছোট মেয়ে জামার উপরে উঠে বসে আছে। এই দুইটা আমার ননদের, আর এইটা আমার বড় মেয়ের। সেলারগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। এই তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক একটি কমেন্ট করে দিয়েন। আপুরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আমার অনেক ভালো লাগে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয়। এই তো আল্লাহ হাফেজ।